আরকান মসজিদের এখন ব্যায়ামগুলি এই যে লোয়ার খাট ই নাই বোধ জায়গা আমি হই অনুরোধ এখনো জানো বোধ জায়গা আমি আলহামদুলিল্লাহ গাছর খাট এখন অলরেডি বানিয়ে ফেলেই বানিয়ে গিয়ে লোয়ার খাট ব্যবহার করিবেন মইয়তল্লায় লোহা আযাবের অংশ শুভ লক্ষণ লোহা আযাবের অংশ ইন সম্পর্কে তাহাকি করে কথা কইলে বড় সময় লাগবে বাজে জান্নাতের ভিতরে দুইটা জিনিস নেই এটা জান্নাতের অংশ নয় ব্যস্ত ব্যস্ত অনাবিয়ান ব্যস্ত যাইলে মনে কর না নকর তো ব্যস্ত আমি তো দুই জিনিস নেই বাবা আর কি ব্যাগিন আছে অকল জিনিস ব্যস্ত আছে কিন্তু দুই জিনিস ব্যস্ত আমিতে নেই একখান কি একখান এই যে লোহা জান্নাতে নেই যেহেতু লোহা জাহান্নামের অংশ লোহা জাহান্নামের শাস্তির জন্য লোহা ওখানে রাখা হয়েছে সেই জন্য জাহান্নামী কোনো অংশ জান্নাতে নেই আর কারণ হলো আগুন জান্নাতের মধ্যে কোনো আগুন নেই ইলেকট্রিক কারণ টারণ সুলরন মোমবাতি ওন টোন দিয়ে চলা ইনের এখনো জান্নাত নেই তো এখানে আলো কিভাবে এখানে জান্নাতেই আলোকিত এটা নূরের আলোতেই আলোকিত জান্নাত কোনো সূর্য এবং চন্দ্রের আলোকিতে নয় জান্নাতের পাথরের আলোতে আলোকিত সুবহানাল্লাহ না বড় করি এর এটা অন্যায় এত লাই মইয়তর মুয়ারে অন্নি বললে মানা গুজি রাসূলে পাকে মইয়তের সাথে যেন কবরস্থানে আগুন যেন নিয়ে যাওয়ার যেন না হয় সেরাক ন সেরাক দিবে আলী দেখার জিনিস অনুর খোঁজে যেন নাকি উদ্বাত্তি ওই খুশব আগরবাতি মধ্যে ওন ইবে অলরেডি জেনুইন ওন জিবে ল্যাম্প ভিতু চেরাগ ভিতু জিবে আছে ইবে ওন কিন্তু ইবে গোল লাইটের শুরুতে বে সংরক্ষিত জিবে মোমবাতির আগুন ইবে ডাইরেক্ট আগুন সেজন্য কোনো মইয়তের পাশে মোমবাতি দেবেন না হজুরা মোমবাতি আরা তো দিই বোধ কি আরে কত মোমবাতি আরে দিতে কই না কিতাবের মধ্যে কতদিন আরো কিতাবের মধ্যে ফেকাত আছে মোমবাতি জ্বালায় মানে কি কয় যে মোমবাতি ন আগরবাতি হ্যাঁ এই আগরবাতি জ্বালায় কই যে মইয়তর জি গোসল করাইবে জাগায় এর মধ্যে আগরবাতি জ্বালায় আগরবাতির ধুঁয়া দিয়ে রে জাগায় এখানে খুশবোদার করিবে তাই যে মইয়তর ননে খুশবোদার করিবে খুশবো দিয়ে ইন ফালা দিয়ানোর পরে মইয়তকে ওখানে গোসল দেবে যাতে করে মইয়তের প্রতি কাহারও কোনো ধরনের ঘৃণা হয় এ ধরনের কোনো আচরণ যেন মানুষ অনুভব করতে না পারে সুন্দরভাবে গোসল দেওয়ার পরে মইয়তের মাথার চুলকে চিরুনি দিয়ে আঁচড়ানো যাবে না চিরুনি আঁচড় দেখতে না ইমানদার মোমেন ইবে মারা গিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে চিরুনি দিয়ে আঁচড় দেখতে না ইন ওরা হাতে এনে সমান করে দিবে যায় মাই ফল চুলুরে চিরুনি দিয়ে আঁচড়ানো যাবে না এমনি দুই ভাগে ভাগ করে পিছন দিক থেকে সিনের উপরে এনে রাখতে হবে চোখের মধ্যে খবরদার সুরমা ব্যবহার করবেন না চোখের মধ্যে সুরমা ব্যবহার করা কমপ্লিটলি নিষেধ তো আমরা দেশের মধ্যে সুরমা ব্যবহার না করবেন একদম সুরমা বোধকে একবারে দিয়ে এক ফা আজ্জে দিয়ে হ্যাঁ আজ্জে দিয়ে হয় এটা কিয়ামতের দিন শুনবো না কি আজ্জের আল্লাহ সাহেব বলে কর আল্লাহ তো কোনটি শুনবো লাগের কেন কইবে সগুত করে ফাটার খিতাবিতে কিন্তু ইন মানা আছে তো আমরা ইন নখোঁজ যে বোধকে হইলেও নমুনে খোঁজ আর আগর মানুষের দিয়ে দিয়ে যে বুল দিয়ে যে ন জানে যে ইন খেয়াল লাগে লোহা জাহান্নামের অংশ লোহা এটা আগুন লোহা কাটিবার সময় তো বাইরে যেন লোহা এটা আগুন একটা মশলা বললে আপনারা সহজে বুঝতে পারবেন কোনো বিরিক পিলের ইট দিয়ে আপনার কবরের চিলু করা যাবে না এর বাহারে শরীয়তের মধ্যে আছে এই একটা বাহার আল্লামা আমজাদ আলী রহমান আর সুন্নির কিতাব বড় বাহারে শরীয়ত ইটে নো আছে না ইট দিয়ে কবরের চিলু করা যাবে না আপনি যখন বড় মানুষ টাকা পয়সা আছে আপনি যদি বলেন আমার বাবার কবরকে একটু মজবুত করার জন্য চতুর্দিকে 10 ইঞ্চি করে আমি ওয়াল তুলে দেব পারবেন কিন্তু বাবার কফিনের সাথে ইটের সাথে স্পর্শ হতে পারবে না
মাঝখানে আপনি গাছ বা তাঁবু দিয়ে যদি পার্টিশন করে দিতে পারেন তাহলে ইট দিয়ে করলেও হবে না, কিন্তু মইয়তের কফিন শরীরের সাথে ওই ইট যেন স্পর্শ না করে, যে ইটকে আগুনে স্পর্শ করেছে। এলা খেয়াল করি সাইতেল বাজি আগুনের ছোঁয়ায়, আগুনের মধ্যে জ্বলার কারণে ইট যদি মইয়তের জন্য আযাবের অংশ হয়, কষ্টের হয়, আপনারা বলেন লোহা কত বড় কষ্ট হবে। আমার নবী বলেছেন উহুদের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম যখন প্রায় 70-72 জন যখন শহীদ হলেন, আমার নবী বললেন আজকের এই শুহাদাদের শরীরের সাথে, যুদ্ধের ময়দান শহীদ হয়েছেন, ওনাদের শরীরের সাথে লোহা আছে, ওনাদের শরীরের সাথে বিভিন্ন চামড়ার বস্তু আছে। কি আছে নামাতে? বেল আছে না, বেল আছে, চামড়ার বিভিন্ন তৈলি আছে, তীর তলোয়ার লবিলে চামড়ার বিভিন্ন বক্স আছে, চামড়ার জিনিস আছে, চামড়া ব্যবহার করে। আবার লোহার কোট আছে, লোহার জামা আছে, এগুলো যুদ্ধের ময়দানে তীর না লাগার জন্য ব্যবহার করত। আমার নবী বলতেছেন শহীদরা যারা উহুদের ময়দানে যারা শহীদ হয়েছেন, তোমরা তাদের একটি কাজ করো, এই শুহাদাদের মইয়তের শরীর থেকে চামড়া এবং লোহাকে আলোক করে পেল। লোহাকে আলোক করো, কারণ লোহা আযাবের অংশ, অশুভ লক্ষণ, আর চামড়ার মধ্যে অনেক সময় হারাম পশুর চামড়া থাকতে পারে, সেই জন্য মইয়তের শরীরের সাথে এগুলো লাগা যাবে না। ইয়ারা ভাগ্য খারাপ জানো না, তুমি যায় আর মারে বাপরে, এখানে আযাবের অংশ মেদি লোয়া মেদি তুলিলাম। আহা দুনিয়া তুমি গেয়ে গিয়ে আল্লামা হাশেমি সাহেবুর রানা নামিন নুরুল ইসলাম হাশেমি, ইমাম আহলুস সুন্নাহ নাম নাও না নোনরা, ইমাম আহলুস সুন্নাহ আল্লামা নুরুল ইসলাম হাশেমি রহমাতুল্লাহ। এত আলেম কি আজ জমিনে দেবে না বাজে, আমরা দেখুন এত বড় আলেম, শুধু এই লোহার খাট ইনুল্লাহ বলে তাই সারা জীবন যুদ্ধ করছে, আমরা লোহার খাট ব্যবহার করবে না। দেখুনি ইমাম আহলুস সুন্নাতের গাছর খাটবে দিয়ে লোহা গিয়ে সিফাতুল আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল প্রতিষ্ঠাতা গৌসে জামাল আল্লামা আজিজুল হক আল কাদের রহমাতুল্লাহ ইন্তেকালই গাছর খাটবে দিলই। হযরতে আল্লামা গৈরা মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা সৈয়দ নুরুল মুনাব্বর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালই লোহার খাটল দিয়ে না গাছর খাটল দিয়ে। আলা হযরত ইমামে ইশক মোহাব্বত ইমাম শাহ কিছুদিন আগে দরবার শরীফের মধ্যে দিদার মিয়া মারা গিয়ে, ওরা শুনলেন ডক্টর দিদার মিয়া মারা গিয়ে না আমি দি মাইসমানটা দরবার শরীফ মাদ্রাসার দরবার শরীফ মসজিদ লোহার খাটে দেখি, কিন্তু দরবার শরীফের আওলাদল ইতারা লোহার খাটি এখনো দিয়ে যে ব্যবহার না করে। ডক্টর দিদার মিয়ারা লইয়ে যে দিলাম যে একখান গাছর সুন্দর একখান খাটো মেদি লই ইন গোড়া মিডিয়ামে দেখছি তো ইন কিনলে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহা এবং চামড়াকে শরীর থেকে আলোক করতে বলেছেন। আপনারা আমরা তাদেরকে লোহার জিয়ান খাইতে বানাই, সেকেন্ড খাট জিয়ান আমি গোসল করায়, ইয়ান স্টিল দিয়ে বানাইছে, ইয়ান আমি সাবান লাগাইলি মইয়তি বেরোত তিনজনে সি বিতরণ করে, ইন পিচ্ছিল দেখি ইন পিচ্ছিল ইয়ে দুই তিনজনের দড়িতে আম পরে আর জনে গোসল দিয়ে পরে। আচ্ছা ওনা কনসে গোসলখানা ওকে ইমানদার গোসলখানার মানুষ বেশি হইলে ভালো হইব না কম হইলে ভালো হইব? কারণ এই গোসলখানাতে ইবে মইয়ত ইবে ইমানদার, ইমানদার হলে তো ওনার কাছে হায়া থাকবে, লজ্জা শরম থাকবে। সুতরাং উনি গোসল মইয়ত হবার কারণে ওনার গোসলকে আরেকজনে দিতে হচ্ছে সে, কিন্তু আমার নবী বলতেছেন একজন ইমানদার ইন্তেকালের পরেও সে লজ্জা করে, ওনাকে গোসল দেওয়ার সময় তোমরা খুব এহতিয়াত করবে, সতর্ক থাকবে। কোন ধরনের কোন আয়াত যদি দেখো আমার উম্মতে খবরদার এটা বলবে না। সেজন্য যে ব্যক্তি গোসল দেবে সে বিশ্বস্ত আমানতদার নেককার হতে হবে। আমার নবী ইরশাদ করেছেন আমি ইন্তেকালের পরে আমার গোসল দেওয়ার অনুমতি আমি শুধু আমার আলীকে দিয়ে গেলাম। এখানে বড় করে
হাদিসে পাকের মধ্যে সামাইলে আছে, মুস্তাফা বলতেছেন আমার ইন্তেকালের পরে আমার শরীরের দিকে দেখার অনুমতি আমি মাওলা আলীকে দিলাম, আমার ঘরের মধ্যে উনি আমাকে গোসল দেবে। কিতাবের মধ্যে আছে জনাবে জানুন আর নবীর গোসলের সময় খসর খুনান্নার মারা বুঝি আল্লাহ, আমার নবীর শরীর থেকে কোনো পোশাক খোলা যাবে না, যে পোশাকে নবী ইন্তেকাল করে যে সেই পোশাকেই থাকবে। তো নবীর পোশাক থাকার সত্ত্বেও নবীর দিকে দেখার অনুমতি কারও ছিল না ইন্তেকালের ফলে, শুধু মাওলা আলী ছাড়া। হযরতে মাওলা আলী রাসূল পাককে হুজরায়ে আয়েশার মধ্যে তিনি খালি গায়ে একজনে গোসলের ব্যবস্থা করেছিলেন, বাকিরা বাইরে থেকে পানি ওগায়রা দিয়ে ওনাকে হেল্প করেছিলেন, সাপোর্ট দিয়েছিলেন। ইন নবী আর নবী কিনলে কই দেয় আর শিখেই না, আর তো খবর কিন্তু নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার ইন্তেকালের পরে এ আলী আমি তোমাকে ওসিয়ত করে গেলাম যে হাতে তুমি আমার নবীকে গোসল দিয়েছো তোমার সেই হাতে আমি আবু বকরকে একটু গোসলের ব্যবস্থা করে দেবে। আমার এখানে যেন আর কেউ না থাকে ইমানদারল ইন্তেকালের পর হায়া করে এটা জিন্দা মোহাম্মদ ওই তার হইতে তার রু বলে এক বি কফিলের এক বিও তা উদ্দি বড় রুই তাকে আজও ফেরস্ত লই নেওয়া যায় গই খনে কি খন নহর ইম ব্যাগিন মইয়তে শুনতে পায় যদি উত্তর দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ বেগুনে এ আমল ইন করিব তৌফিক দান করো আমিন। গাছর খাট বানাই ফেলিবে একখান লোয়ার ফার্মে যাত্রী একটু মনে হয় উড়ক গই, কিন্তু অনরা একখান গাছর সুন্দর করে খাট বানাইবে, এ খাটের মধ্যে গাছর করা হবে। আচ্ছা কোরআন শরীফের মধ্যে যে আমরা সন আর বাজি হল ওনার জ্ঞানী মানুষ, কারণ খেয়াল করো কোরআন শরীফকে যদি সন যায় আল্লাহ কোরআন শরীফের মধ্যে গাছর প্রশংসা করছে। গাছ জান্নাতের অংশ। আল্লাহ বলতেছেন ওয়ান্নাজুমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আল্লাহ বলেন ওয়ান্নাজুমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওই সমস্ত গাছ যে সমস্ত গাছের ঢাল শাখা পোশাখা নেই এ ধরনের গাছ, আর যে সমস্ত গাছের ডাল শাখা পোশাখা আছে আল্লাহ বলতেছেন এই গাছগুলো রাত দিন 24 ঘন্টা আমার জিকির করতেছে, আমার ইবাদত করতেছে। গাছে তো আল্লাহর ইবাদত করে আমো খন লোয়া নবিল্লা খানজি বলে কোনো রেকর্ড নেই, কিন্তু হুস্তুনে হান্নানা গাছে মুস্তাফার প্রেম আমি দেখেন দি ওই গাছ ইয়েন খেয়াল করবে। জানাজা অনর এন্তেকাল সময় অনর গোসল খনে দিয়ে আইব, অনর মসজিদের ইমাম সুন্নি নাকি বাতেল, অনর গোসল যদি ইমামতে ইবে যদি সুন্নি নয় ইবে যদি বাতেল ইবে ও তো জানাজার নামাজ দি ভুল করে বুঝে ন, জানাজা নিয়নের সময় ভুল করে বুঝে ন, গোসল আমি ওর সাথে নিয়ে করিব, কারণ এটার ভিতরে নেফাক যে ইবে যদি সুন্নি হয় এবার যদি আশেকের রসুল হয় তাহলে ওনার মধ্যে আল্লাহর ডর থাকবে, তাকওয়া থাকবে, সে আপনাকে যথাযথ নবীর প্রেম নিয়ে আল্লাহর হুকুম মোতাবেক আপনাকে গোসলের ব্যবস্থা করবে। ইমান রেখে তাহলে মসজিদের ইমাম ঠিক আছে নি চাইবে, মসজিদের মুয়াজ্জিন সাহেব ঠিক আছে নি চাইবে, আকীদাতান ঠিক আছে নি চাইবে, কি আর ইসলাম ইসলাম খোঁজে দাড়ি টুপি নো আছে না এলে কইয়ের বোধকে উড়ে দিয়েছে, উড়ে দিয়ানোর সময় নাই বাবা অবাক। আপনারা বাজারের মধ্যে যেমন প্রত্যেক কিছু যাচাই বাছাই করে ভেজালের কারণে মসজিদ ইমাম মুয়াজ্জিন ভেজাল হই বাসিয়ের চলম পড়িব পিওর ইমামের পিছনে নামাজ পড়বে, কম নামাজ পড়লেও আল্লাহর কাছে কবুল হবে। জিবে অভিভাবক, জিবে আপনার নামাজের উসিলা সে যদি মুনাফিক হয়, দুশমনের রাসূল হয়, তো তার পিছনে নামাজ কিভাবে পড়বেন আপনি? এটা তো আমাদেরকে ইমাম হুসাইন ময়দানে কারবালার মধ্যে শিক্ষা দিয়েছিলেন। ইমাম হুসাইন হুরবিন ইয়াজিদ রিয়াহিকে বলেছিলেন তুমি কি আমার পিছনে নামাজ পড়বে না আলীদের জামাত করবে? জিবে ইমাম হুসাইন রে প্রথমে দিয়ে অ্যাটাক করছে, এখানে প্রথমে মাস প্রথমে অবস্থান নিয়ে তাবুটাই কি আসর নামাজে মগরবের নামাজের তৈ ইমাম হুসাইনের তাবুর মধ্যে আজান চলতেছে,
হুর বিন ইয়াজিদ রিয়াহি 10,000 সৈন্য নিয়ে 1,000 সৈন্য নিয়ে যে ইমাম হুসাইনকে পথ বন্ধ করেছিলেন, সে হুর ইমাম হুসাইনের মোয়ারে আবার যুদ্ধ করি আবার শহীদ হই, সে হুর বিন ইয়াজিদ রিয়াহি 11 আজান চলতো। কিন্তু ইমাম হুসাইন ওনাকে কি বলেছিলেন, এ হুর তুমি বড় মুহাদ্দিস, বড় আল্লামা, তুমি বড় জ্ঞানী, তো এখানে আমার তাবুর মধ্যে আজান চলতেছে, ইমামতি আমি করব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সৈন্য কমান্ডার হিসেবে তাকে সাইড দিয়ে, তাকে একটু সমর্থন দিয়ে সে বলতে পারতো তুমি ইমামতি করো, আমি মুক্তদি হব। ইমাম হুসেন সেটা বলে নাই। ইমাম হুসেন এভাবে বলেছিলেন, জামাতকে তোমার তাবুতে তুমি আলোক করবে না আমার পিছনে পড়বে, আমি তোমার পিছনে পড়ব না। কারণ তুমি যতক্ষণ দুশ্মনের পিছনে আছো, তোমার পিছনে মুস্তাফার আওলাদের নামাজ কিভাবে হবে।